এই ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হঠাৎ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কি কারণে যেন হঠাৎ মুখ ফিসলে বলছে তুমি কালো, হ্যাঁ হাফসি ছিল তো। তো এই যে এতটুক বলার কারণেই সে অনুতপ্ত হয়ে গেছে, হায় হায় আমি এই লোকটাকে কালো বললাম কেন, কি কারণে কালো বললাম। এখন অথচ আমিরুল মুমিনিন, তাই না, ওমর ফারুক সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আমার পরে যদি কেউ নবী হতো সে ওমর। এত বড় মানুষ হওয়ার পরেও মুখ পিছলে একটা কথা বের হয়ে গেছে। এরপরে বেলাল বলতেছে, হ্যাঁ বেলাল তুমি এক কাম করো, তোমার জুতা লও, জুতা লে ওমরের গালে লাগাও দুইটা। বলছে আপনি তো বড় মানুষ, আপনি আমার সম্পর্কে মহব্বত করেন, সবকিছু করেছেন, কিছুই তো বলেনি, কি বলছেন থোড়াসা কিছু বলছেন, আমি কিছুই মনে করি না। তুমি আমার নিয়ে নাও, দুনিয়াতে আমার প্রতিদান নিয়ে নাও, তোমাকে আমি এত বড় কথা বললাম, তুমি প্রতিদান নিয়ে নাও। এই প্রতিদান নেয় না দেখে আল্লাহ রাসূলের কাছে গেছেন, আল্লাহ রাসূলের কাছে গেছেন যে হুজুর আমি তো ওনার ভুল করে এই কথা বলে ফেলেছি, আমি ওনাকে প্রতিদান নিতে কই, সে নিচ্ছে না। দেখেন দেখেন ঝগড়াটা কি, ঝগড়াটা সে আমার থেকে প্রতিদান নিল না কেন, এই কারণে আল্লাহ রাসূলের কাছে গেছেন। যে মানুষটা ইসলামের আগে এত অবস্থা ছিল, সেই লোকটা ইসলামের পরশ পাইয়া আল্লাহ রাসূলের সহবত পেয়ে কোন পর্যায়ে উঠে গেছে। ফেরেশতারা ঈর্ষা করতে থাকে তাদের ব্যাপারে, কিন্তু সেই পীর মুরিদের অবস্থাই তো আমাদের। আল্লাহ রাসূল থেকে সাহাবী হয়েছেন, সাহাবী থেকে তাবিঈন হয়েছেন, তাবিঈ থেকে তাবিঈ হয়েছেন। আমরা তো বয়ান করি, কিন্তু আমার হাকিকত কতটুক, আমরা কতটুক মানতেছি। এই যে একটা মজলিস, এখানে আমরা কি শিখতেছি, আজকে এই মজলিসটা কয়েক বছর ধরে চলতেছে কিনা, কি শিক্ষা করলাম, কতটুক কি করলাম, একটু নিজেদেরকে প্রশ্ন করি যে এখান থেকে কি নিতেছি। প্রত্যেক সপ্তাহে দিল মাখানো কিছু কথা হুজুরা যে ভাষায় পারুক বলতেছেন, আউলিয়া কেন্দ্র উদ্ধৃতি দিয়ে বলতেছেন, আমরা কতটুকু নেওয়ার চেষ্টা করি, এটা কতটুকু ফিকির করি, মানুষের সাথে ব্যবহারটা কতটুকু করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বিশেষ করে আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত যে সবচেয়ে বেশি থাকবে, সে যে যত বেশি থাকবে তার আমল আখলাক তত সুন্দর হবে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদের খুব দান করেন এমন ভালোবাসা। আল্লাহ রাসূল সামনে সাহাবা একরাম বসতেন, এরকম থুতু ফালাইছেন, যে থুতু ফালাইবেন কি এই দিক থেকে সাহাবা একরাম হাত পাইতে হবে তো থুতু নিয়ে শৈলে মাখতে, হ্যাঁ এই থুতু কোনো সময় মাটিতে পড়তে দিতেন না, এতটা এমন অবস্থা। আল্লাহ আল্লাহ মাফ করে দেন। একবার তো এমন হয়েছে, ওই যে আগে শিঙা লাগাইতো না, আল্লাহ রাসূল শিঙা লাগাইছিলেন, ওই যে শিঙা লাগাইলে একটু ওই যে রক্ত কি কয় কি রক্ত দূষিত রক্ত বেরোয় না, একটা মাটির পাত্রে রাখছেন। এক সাহাবী বলছেন এটা নিয়ে মাটির মধ্যে পুঁতে রাখো। উনি এই সাহাবী এটা নিয়ে চিন্তা করলো যে এটা আল্লাহ রাসূলের রক্ত, এগুলো মাটিতে পুঁতে রাখবো, এটা কেমন হয়, খায়া ফেলাইছেন। এখন কি এমন অবস্থা, পুরো শরীর থেকে তার মেশকে আম্বরের গ্রান শুরু হয়ে গেছে। সে যতদিন জীবিত ছিল, যে রাস্তা যেত তার শরীর দেয় মেশকে আম্বরের গ্রান বাড়ি। দেখ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা কি জিনিস। এই যে সাহাবা একরাম যেভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসেন, মহব্বত, এইভাবে ভালোবাসা পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না। কথা বুঝতে পারলাম? সেই আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত করা আমাদের সকলের জরুরি। এই যে আমরা এই যুগেও যদি আমরা কিছু ভালোবাসি, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসি, আহা তাহলে তো বাস কামি হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন এই যুগে আমরা তো পরিপূর্ণ পারবো না, 10 ভাগের 1 ভাগও যদি ভালোবাসতে পারি, ওই সাহাবা একরামদের বারাকাত আমরা পেয়ে